পাপ কারো বাপ লই বাবা, ওই জন্য রোগে মরছিস আরো তোরা মরবি। আমি কোনো পাপ করি নাই, কারো লাইচু গুলো থাকি নাই বলে দেখ আমি বুড়ান্তি কালো আমার বেটার বউটা ছুটু নুনু বটে, যেটা আমি শিখাবো সেটাই শিখবে, ও আর নিজের বুদ্ধি নেই। তুই তো হাতে লাড়িস না, পরের ঘরে আছে। পারবে? কোথায় গেছিলে গো? হ্যাঁ বলে আমি তো কাশীপুর যাচ্ছি। কি করছে কাশীপুর যাবি? ওই কটা ওষুধ আর ওই কোনো হরলিক্স টলিক্স আনি দেবো, দুর্বল হয়ে গেছে দেখছি না। এ বাবা রে, ঘরেই থাকবি, ঘর দিয়ে ও তোমার দুর্বল হয়ে গেছে, ঘর ধরে ধরে আনতে হচ্ছে, লিখতে হচ্ছে। কিছুই হয় না, এবার গেলে যত সব ভেক বটে ইয়া হয়েছে। বলে দিই কোথায় গেলে? বলি আমি আসছি এখনই, তাও তো যাই না, এখানে থাকো, আমি ফটাকসে যাচ্ছি আর নিয়ে আসছি। মারবে না? আসছি। ইয়াতে ঘরের লোক গিলে কোথা গেল বাবা, মোটা লাগা আছে। এ গো বউটা কি হলো? কেমন দেখাচ্ছে? মাথাটা হাত নিয়ে বসে আছে যে, তার জন্য দমে শুকনা দেখাচ্ছে। চাটা খাইলে না, মুখ টুক ধুয়ে? হ্যাঁ, তো রুটি মুটি খাবে, যেমন পেটটা টুকু লাগে। ভাত খাইও না এখন। আর তোমার শাশুড়ি কোন ধারে গেল? তো দেখো এখন বাড়ি ধারেই গেল মনে হয়। বাড়ি ধারে দেখছি। একদম ভেড়া করে নিয়েছে, ভেড়া। যা বলবে তাই, উঠ বলতে উঠ, বস বলতে বস। কাশীপুর ঢুকলে বলছি তোর বাবা গেলছে, কি করতে যাবি, কি করতে যাবি? তেল নুন তো আনবে। ঢুকলো রানী মায়ের ফল ডল আনতে, হরলিক্স আনবে, মোটা করাবে। রাসুয়াংটাই কাজ করে করে মরব। এখন ভাত হয় নাই, কাঠ লাগব, তবে তো এখন আগুন ধরাই না। বা না সুন্দরী মায়া, সুন্দরী সুন্দর কি করে দেখাবে না, খাওয়ালে কি করছি বেশ করে মায়াটা ঘুমাই আছে। ও তখন হাঁকাছি, শুনতে পাচ্ছে না। কি বলছো? বলি কি পেটার পেটার করে করে? এখন ভাত হয় নাই, মায়া জ্বর হয়েছে, যে সব বেগ করে করে রোজাই ঘুমায় রাখলো। হ্যাঁ মায়াটাই বটে, তাকে বেটা ও মিছে বলছে, বলছে তোর বাবা গেলছে রে, গেলছে কাশীপুর, তুই কি করতে যাবি? তেল নুন তো আনবে না, যাচ্ছে দুটি ফল ডল আনবো আর ইহা হরলিক্স নিয়ে আসবো। বাবা রে, কি দেখবি? হ্যাঁ, তো কেনে গাল দিছি গো? অত গাল দিবি নাই তো কি করবি গো? হ্যাঁ, টাটকাই সড়িয়ে আছে। তোমার শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, তখন খাই গাল দিছি। পাঁচ হয়েছে, কিচ্ছু হয় নাই, ভাতটাও রাঁধতে পারবে না। আর কেমন আগুন ধরে না চুলহাই। তো মাথা ঘুরাচ্ছে না, কি হচ্ছে না বসতে পারলে দিয়ে দিবে। ইয়া হচ্ছে বুড়া লোকটার কোনো হয় নাই, উয়া সব হচ্ছে, জোয়ান লোকটার সব হচ্ছে, কিছু হয় নাই। যত সব মনের পাপ হয়েছে, যত মনের পাপ বটে। হ্যাঁ, মনে পাপ না থাকলে এগুলা হয় নাই। আমার মনে পাপও নাই তো আমার কবু জোর জ্বালা হয় নাই। যত মনে পাপ করবি তত হবে। তোরা কি ভাবেছিস যে সুয়াংটা ভালো থাকবে? তত আরো সুয়াং যাবে। হ্যাঁ, বুড়া লোককে সাঁতাবি যত তত হবে। কেন তো গাল দিছিস বাবা? ও গাল দিবা নাই তো শরীর খারাপ হতেই পারে, তো আর কি। দেখ আমারও ভালো লাগছে না, আমি টুকু চিনি খুঁজতে আসেছি। চ তো আমাকে দে বাবা, আমি খাবো। চা হয়েছে নাই খেয়েছে নি, চা করবো আর খাবো টুকু। চ তোর কিছু হয় না, এগুলা যত সব ভেদ করতে দেখতে আসে ঢুকেছিস। দেখতে না ঢুকি গো, আমাকে ভালো লাগছে নাই। ওই তো মনের পাপের জন্য ভালো লাগছে না, এগুলা হচ্ছে। হ্যাঁ, বলে সব পাপের পরাচিত্তি আছে বাবা, মনের পাপের পরাচিত্তি নাই। হ্যাঁ, বলে লক্ষ্য পাপে চক্ষু খায় আর মহাপাপে আগুন গজ যায়, এটা মনে রাখবি করিয়ে। যত হরলিক্স ভিটামিন ফল ডল আনি খাওয়াবে না, তত সুয়াং যাবে। হ্যাঁ, আর তো তোরা নাই তো ভিটামিন 3 ফলমূল পাচ্ছি, আমারও তো শরীর খারাপ হয়েছে, তো আমি কি পাচ্ছি? যে তো এমনি বলছিস, চটুকু চিনি। ওই যে তুই আশা আশার বহুটাকে চাল দিস নাই।
হ্যাঁ বলিস না বাবারে। কথা গিলা সেই ওই পাপে তো তো ঘর দুয়ার না বাবা আসতে নাই তো দরকার হয়তো আসেন না তো হ্যাঁ গো মেল থাকলে আসবি না, বউটার কাছে আসবি না, না তোর কাছে আসবি না, সবার কাছেই আসতে হবে মেল থাকলে। আর যদি না মেল থাকে তাহলে দুয়ারটাইও পা দেবো না। অমনি বলি না বাবা, মেল আছে বলে আসি। তো তোর কি কাছে দরকার? তোর আসবার? কাছেও আসি, বউটার কাছেও আসি। যদি বলিস না নাই আসবিস তো আসবো নাই, তো দুয়ারও পা দেবো না আর। মেলের জন্য তুই আসিস না, যত শিক্ষা দিতে আসিস। কোন শিক্ষা দিই নাই, অমনি বলিস না আসবো নাই দুয়ারটাকে। তো আসিস না বাবা রে হ্যাঁ। টুকু আসি বলে একবারে যত মন তত কথা তো আসি না। আসে নিয়ে তো বউটার সঙ্গে আমার গল্প করবার কি দরকার? গুজর 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 সব সময়। তো বউটা কি ছোট ছেলে বটে, ও ভালো মন্দ বুঝে নাই। ভালো মন্দ ও তো শিক্ষা দিস, তুই বেশি শিক্ষা দিস বললে তোর কথাটাই ও বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ আমি শিক্ষা দিই। শিক্ষা দিস নাই তো আর লোক কই আছে আমাদের ঘর? তো তোদের সঙ্গে মেল আছে বলেই আমি আসি, এবার থেকে নাই আসবো। তো বউটার সঙ্গে কি দরকার আমার কাছে এসে গল্পটা তো করলে? তোদের কাছেও তো আসি গো। বউটার কাছে আগে ঢুকিস, বউটাকে শিক্ষা দিয়ে আলিস, তারপরে আমার কাছে গেলে কথাটা তো লিখে বেটার বউটা ছুটু নুনু বটে, যেটা আমি শিখাবো সেটাই শিখবে। ও আর নিজের বুদ্ধি নেই। তুই তো হাত লাড়িস না, পরের ঘরে আছে পরের ঘরে আছে হাতে লাগবে না তো কি হয়েছে রে? আমাকে বলছিস সামনে উল্টা পাল্টা, তো কি বলছিস তো, করবো? তোর কি দরকার বউটার সঙ্গে অত গল্প করবা? হ্যাঁ নাই আসবো যা, না, আসতে হবে নাই না আসবো তোকে। যা। আবার ইয়া তো ঘর দুয়ার আসিবার নাই, কাকু রাইও কাড়িবার নাই। পাপ কারো বাপ লই, হ্যাঁ পাপ কারো বাপ লই বাবা, ওই জন্য রোগে মরছিস আরো তোরা মরবি। আমি কোনো পাপ করি নাই, কারো লাইচুগুলো থাকি নাই বলে দেখ আমি বুড়ান্তি কালো আমার সুবঙ্গে আমার কিচ্ছু হয়নি, আর আমার হবে কোন হ্যাঁ তোরা কি তোদের লোহা শরীর বটে। তো আসরে একদম বটে। যা যা হবে আর আসবো নাই ধন তোদের ঘর না না দুয়ার যা। তুই আসিস না, ওই লাইচুগুল করতে তুই আসিস না আজকে নাই থেকে। যাবো নাই যাবো। এখন আগুন ধরে নাই, কখন ভাত হবে সেটা শিক্ষা দেবো ওটাকে, দেখো বসে বসে রান। তো ওর শরীর খারাপ হয়েছে আন খাই রাখবে। ইয়া শরীর খারাপ হয়েছে, ওই ইয়া খাবার মন হয়েছে, ওই ফল ডল হরলিস ওগুলো ওর খাবার মন হয়েছে, সেই জন্য তোদের ঘরের ঝগড়াটা লোককে ঝাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ জানবো না তো কি বটে, আমি আসি বলে তখন তোদের গায়ে লাগছে। এমনি যদি লাইচুগুলি করবিস তো আসিস না, তুই আমার দুয়ার ঢুকিস না। তোদের ঘর দুয়ার না আলে আমার বইয়ে গেলছে। তাও তাহলে তো আচ্ছা ঢুকতেই নাই। কি দরকার? মেল ছিল বলে আলি, এবার থেকে দেখবি যদি আসি অন্য লোকের এই বউটাকে শিক্ষা দিতে আসে ঢুকিস। অন্য লোকের ঘর যাবো তার তোদের দুয়ারে। তো ঠিক আছে দেখছি এই তোকে। হ্যাঁ এখন আবার ভাত হয় নাই, বাবারে আগুন ধরাবো, কখন রানী মাতা রাঁধে খাওয়াতে হবে। লোকের কোথায় গিলা দিতে পারে লাইচুগুলার ইটা সেটা লাগান বাজান, কই কেউ রাঁধে খাওয়াতে পারছে না? রাঁধে খাওয়ালে বেটার আর মুটা এত না বড় এখন হাড়ির পাড়া হয়ে যাবে। এখন ফল নিয়ে ঢুকছে, রানীমাকে রাঁধে খাওয়াবে, খরলিস ভিটামিন, তাও রোগলা হাগমা মায়াটা কত খাওয়ালে রোগলা মায়াটা ভালো হবে নাই? আমার দেখছি বুড়ান্তি কাল আমাকে যত সাঁতাবি তত তোরা কষ্ট পাবি। হ্যাঁ চুলাটা ধুচ্ছে না রে বাবা, তোরা তো না চাঁড়ে ভাতটা করবো এখন, রাঁধে তো খাতে হবে, কুয়া খাতেই দিব না যাবে। আর বেটাও কেমন বটে, বেটাও আসুক ঢুকু কুয়াকেও আমি তো আমাকে যেমনি সাঁতাছিস তেমনি তুইও তার দুগুণ কষ্ট পাবিস। কি মনে করছিস বাবা? দেখ না তুই আরো আরো কষ্ট পাবি তুমি। কি হলো গো? হ্যাঁ কি হবে কারো? কিছুই নেই, এখন ভাত হয় নাই, কখন রাঁধবার কখন খাবো? কি কি নিয়ে আলিস? হ্যাঁ দেখি তো। ওই হরলিক্স আনি দিয়েছি একটা, আর আর দু একটা ফল। যা লেগে গোটাই ঢুকান দে রানীমাকে, খাবে যা, আর ভালো করে খাবি ভাত দিব রাঁধে। কেন একদিন রাঁধতে কি অসুবিধা আছে? কি সব অসুবিধা হচ্ছে? কেন অসুবিধা এক দুদিন রাঁধতে পারছি না, অদিনলে যখন রাঁধে খাওয়াচ্ছি তখন কোনো অসুবিধা নেই। এখন একদিন রাঁধছি তো তাই এত পটর পটর এত কথাবার্তা, এখনো ভাত হয় নাই। কি গল্প তোদের? তো তোদের রোজে ভেগ করে ঘুমা যাবে, কার আমি রাঁধবো রে বুড়া কিছু লোক। হলো ভেক এটা? কিছু হয় নাই ওর, এগুলো খাবার জন্য ওর যত সব ভেগবো। কেন ওকে কেউ খাতেই পাই না? এলে এলে তো ভালো থেকেও খাতে পারে। তো কেন আমাদের জ্বর হয় তখন ওগুলো কই আনে দিয়েছিল? কেন দেয় নাই? কোন আন দিয়েছিস? তো তোদের জ্বরই হয়নি। আমাদের হয় না আর হবে কোন? এমনই তোকে আনি দেবো একটা, হলে তুই এটা রাখাইলে লে। না দরকার নেই, যা লেগে ঢুকান দে, যা লেগে ঢুকান দে, যা বলে দিচ্ছি, নাহলে এখন ভাঙিয়ে দেবো থসড়াই ভিটামিন টিটামিন। যা ওকে লেগে ঢুকান দে, যা, আমার খাবার দরকার নেই, আর আমি খাই নি আর খাবো নেই। তাও আমার তো তোরা কেমন মানুষ বটি? আজ যখন দুপুর হয়ে গেল ভাত হয় নাই, কি করছি তোরা? একদিন রাঁধতে পারছি নাই, দুদিন রাঁধতে পারছি নাই। ছাগল বাগাল গেছিলি, আমি বলি কি রাঁধেছে আর দেখছি আছে না সড়িয়ে আছে। হয়তো না রাঁধতে হবে, আমি রাঁধছি। এতে হবে বলতে গেলে উল্টা পাল্টা। এ
বাবা, যা চাড়ে করে যা পাগলে একটু তেল দিয়ে দিবি, আর আবার ওধন জলটা গরম হয়েছে টুকু নিয়ে যা, হরলিক্সটা গুলিয়ে দিবি, আর ইয়াগুলো আপেল গুলো ছুলিয়ে দিবি, আবার ছুলনিতে আছে ঘরটায়, রান্না ঘরটা নিয়ে যা, আর রানীমাকে খাওয়া। শরীরের গ্যালেজটা যেমন চাঁড়ে ঘুরে, যত চাঁড়ে ঘুরে তো ঘুরাতে পারিস, তোর চাঁড়ে সুন্দর দেখাবে। আর অমনি বউ কি পাবিস? জীবন আর পাবিস নাই। কত সুন্দর আছে, পরিষ্কার। বাবা রে, আর আমরা কোনো পরিষ্কার আছি? যা যা যা, যতই খাওয়া তা ওই রগলা বহুটা রগলাই থাকবে। হ্যাঁ, আর দেখছি আমি কবো কিছু খাই নাই, তাও দেখছি আমার শরীর কেমন চাঙ্গা আছে, বুড়ান যাচ্ছি তাও। আমার মতো শরীরের গ্যারেজ কবো হবে নাই। ওই খাওয়া গ্যারেজ কদিন থাকবে রে? যখন খাওয়াবি তখন দুদিন ভালো, আর নাই খাওয়াবি তখন শরীর ফুসড়ু হয়ে যাবে। হ্যাঁ, আর দেখ আমাদের শাক ভাজা আর মার খাইয়ে দেখছি, রসুন জল খাওয়া শরীর দেখছি চামড়া চকচক আছে। তেমন কবু এখন বুড়াই গেলি, 60 বছর বয়স হতে চলছে তাও। হ্যাঁ, পাপ কারো বাপ নাই। ও তোরা মনে পাপ করছি, তার জন্য তো তোদের এরকম রোগ হচ্ছে। দেখছি আমার মনে পাপ নাই তো আমার কবু রোগও নাই, আর আমার কিছু রোগ হবে কো নাই। হ্যাঁ, তোরা কি ভেবেছিস যত মনে পাপ করবি না তত শরীরে রোগ ঢুকে, জানিস? পাপ কারো বাপ নাই রে বাবা। কি করছো? হাতের লাইটে আছে অনেক কিছু লেখাবে। নাই খাবো আমি। কেন, কি হলো? না তো, কমে না এখন থেকে, আগের থেকে? এই তো আর দেখতে হবে নাই। কি হলো? তুমি আমাকে লেগে দিবে, চলো। কথা লেগে তো জোসা পারবে, নাই তো আমি মরিয়াই দিব। আমি নাই। কি গল্প বলছো তুমি? তুমি দেখছো কেমন বলছো, বলছে পাপ করেছিস পাপ। ও আদ করে কাকে এসেছিল, ও আগেও বলছে 2 দিন 3 দিন জ্বর হলো তাৎকেই বল গিলাকে গেলছো, সেই কথা কি যে বললো। নাই খাবো আমি বল, ও আগে দিবে যা। কি বলছে আর কি বলছে? কি বলছে? পাপের জন্য কি হচ্ছে, বেগ বটে ফল খাবার জন্য ঘুমাচ্ছে। আমাকে তো বলছো, তো আমি সাজেই বলছি না বলে কি বলবো, দাঁড়া আমি দেখছি। আরে বাবা, কারো পাপের জন্য কিছু হয় নাই। তোমার বোনটা নাই আছে কিনে থাকে, তখন কেউ তো পাপ হয়নি। তখন বলছে কি করবি, হইয়াছে ভালো মন্দ খাওয়া। ঠিক আছে ঠিক আছে। ওই জন্য আমি বলতেছিলি যে এই ফল টল নাই খাবো, আমি কিছু খাবো না, আমি ঘুমান থাকতে আমাকে শান্তি দাও না, ওইটাই। আরো ফল তুমি নিতে গেলছো, ওইলা দেখিয়ে তো ওর আরো ভিতর জ্বলছে। ঠিক আছে আমি দেখছি, আমি ওর অতক্ষণ বিটিটা কিছু যখন বলি না। জামাইটাই ওর বিটিটাকে আনিয়ে যখন দেয়, তখন ওর মজা লাগে। তখন বলে আমার জামাই কত ভালো, আমার জামাই দেখো এইখানে পড়ে আছে, তাও ফল আনি খাওয়াছে। আর তুমি খারাপ খাওয়াচাও, বলে ও খারাপ, তুমি খারাপ, আমিও খারাপ। আমি ফল সকার জন্য ঘুমানছি, ওই জন্য খাতা লাগে। এই ফল দাঁড়াও, এই ফলের জন্য তো ওরা তো দেখাচ্ছি। যত আমি বলছি না, বলি কেন বললে ঝগড়া হবে, সব সময় পটর পটর করছে। দাঁড়া, বুড়া তোমাকে রাঁধিয়ে দিব। হ্যাঁ, হাইলে রানী এখন ঘুমাই আছে, হাইলে চুপ করে নিছে। ও শোক করলিছে নাই, ও আর নাই খাবে, তুই খা। আমাকে কি ঢুকান দিবি? যাও, যাকে লেগে দিবি, যা তো, যার জন্য আনছি তাকে দিবি, যা। তো এত পটর পটর কিসের? হ্যাঁ, পটর পটর কিসের? তো পটর পটর করবো নাই? পটর পটর করতেই পারি, আমি নিজের মুখে করছি। আর লোককে উল্টা পাল্টা বলে বলছি যে আমি কেন পাপ করি নাই, ওই জন্য আমার রোগ নাই। কেন ঠিকই তো। পাপ করলে রোগ হয়? হ্যাঁ, এই কিছুদিন আগে দিদি বোন গিলের হয়েছিল, তখন আমাদের ঘরে ছিল, তাহলে ওরাও পাপ করেছিল। উহাতে নিয়ে কোনো বলতে পারিস নাই। উহাদের নিয়ে বললে তখন তাহলে ওরা পাপ করে নাই? উহাদের সঙ্গে কি সঙ্গে তাহলে আছে? তুমি বলছি আর কিছুদিন আগে তোরও তো হয়েছিল, তাহলে তোর কি হয়েছিল? কিছুদিন আগে যখন তোর জ্বর হয়েছিল, তখন তাহলে তুইও পাপ করেছিলি। তো জ্বর জ্বালা হতেই পারে। জ্বর জ্বালা হতে পারে, তাহলে তুইও পাপ করেছিলি। তাহলে পাপের সঙ্গে কোনো সঙ্গে নাই। আর এই যে ফলের নিয়ে বলছি, যখন দিদি গিলা এখানে ছিল ঘরে, যখন অসুবিধা ছিল, তখন জামাই দেয় ডররা, থৈলিকে থৈলি ফল, হরলিক্স এত কিছু জানিয়ে দিতাম, তো খাইছিস, তখন তো কোনো অসুবিধা নাই। দিতেই পারে, ওদের জ্বর হয়েছিল, ওর শরীর খারাপ। জামাই দিলে কোনো অসুবিধা নাই, আর বেটা যখন দিচ্ছে টুকু অসুবিধা আছে, তখন তোর অসুবিধা। ও, তাহলে ওদের সঙ্গে তোরা হিংসা করছিস। হিংসা করি না, হাইলে ও খাবে নাই, তুই খা। আমি মোট কথা, তুই আমার দিকে ফলগুলো আনিস না, তুই ওর দিকে তুই নিয়ে যা। যেদিকে তুই যাকে খাবার জন্য আনছিস তাকে লেগে দিবি। ও নাই খাবে, কু বললো হাইলে তুই রাখ আর খা। তোর নাই খাবি তো ফেলান দিয়ে যা, ওদিকে বাড়ির দিকে লেগে। দোকান দিয়ে কোনো তুই আনিসিস পয়সা দিয়ে, তো আমাকে কি দিছিস? তখন আনলিস, তখন বলেছিলিস মাইকে জানবো না? বললি নি? না বললিস। তখন অসুবিধা আছে, দুর্বল আছে, ডাক্তারে বলেছে যে একটু ভালো মন্দ খাওয়াতে, তো ওই জন্য আনিছি। আনছি তখন একবারে একই এক থলি। এক থলি আছে কি
থলি আছে কি সিলুয়া তার ঘটে রাখলিস তো কটা? দেখ, মানুষ বটি তুইও, আমিও মানুষ বটি। আগে তো ভালোই ছিলি, আগে তো এমনি ছিলি নাই। এখন কেন তুই লোককে উল্টাপাল্টা বলে বলছি, উল্টাপাল্টা করছি কেন? দিদির অসুবিধা ছিল তখন জামাই দেয় এইখানে রেখে দিয়েছিল, ভালো জিনিস আনিয়ে দিয়েছিল, আমরাও সেবা করেছিলি। এখন যত্ন হলে ভালো হয়ে গেল। অসুবিধা মানুষের হতেই পারে, সেটাও বটে। হ্যাঁ কি নেই? হুম। তোর জ্বর হয়েছিল তাহলে তুই পাপ করেছিলি। পাপ তাপ কিছু লয়, শরীর থাকলে অসুবিধা হবে কি? এখনও আর অসুবিধা হয়েছে, দুদিন রাঁধতে পারে নাই, তাহলে তুই রাঁধব নাই বলছি, তাহলে আমি রাঁধব? রাঁধেছি ভাত চো খাই লবি। তাহলে তখন তুমি কেন ঝগড়া লাগিয়েছিলে? পেন্দাই কেন বলতেছিলি? আর ওটা বলতে আসলি আমি, ওটা বলার বুঝতে হবে মানুষের এইসব হতেই পারে। আর আজ তুমি আমাকে 2 দিন অসুবিধায় আছে, কিন্তু 8টা বছর ধরে ওই তো রাঁধে খাওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ তখন যদি সেবা নাই করবি, আজ তুই যেমন ফিট ফাইন আছি, আর 5টা বছর পরে থাকবি, 10টা বছর পরে থাকবি, তোর তো অসুবিধা হবে। সে রাঁধে খাওয়া হ্যাঁ, যখন বয়স হবে মানুষের অসুবিধা হবে না? নাই হবে। তখন তুই যেমনটা করবি ওর অসুবিধার সময়, তখন তুই সেমনটা করবি। হ্যাঁ, তখন তো বললে হবে না ওটা যে হ্যাঁ দেখ বেটার বউ এমনি করছে অমনি করছে। ওইটা কোনো গল্প লয়। গল্পটা যেমনটা করবি তেমনটা পাবি। ওটা একটা ঠিকই বলছি। তাইলে দেখ ওই তো ও বললো, বলছে হাইলে ওয়াকে দে, আমি নাই খাবো। তাহলে ভালোভাবে বললে, আমি তোকে জোরেই বলছি যে লিতেই হবে। আমি ওই জন্য বলছি তুই এবার তুই যখন আনি দিয়েছি, এবার তুই যদি লিখে খাওয়াতে পারিস তো খাওয়া, আমি আর লিখে দিব না। হাইলি আমি ভাতটা ভেতরে আছি। আচ্ছা ঠিক আছে, আমি দিব। বলেছি তো ভালোই করেছিলি। আর ভাত বাবা ভাত আগেই রাঁধে রেখেছি, তাও বলছি ভাত হয়ে নেই। যা তুই খাওয়াই আয়, আমি ভাতটা বাড়ছি, ডেকে নিয়ে আয়। যা যা যা, এটা দিয়ে আয়, ওইলে আর কি দেখছি। হ্যাঁ বেটা, তুই ঠিকই বলেছি, আমার ভুল হয়েছে বাবা। আমি বহুকে ফলটা দিয়ে আসছি, আর ভাত খাবো আসছি এখনই। সবাই ভাত জলদি খাবো করে, দিয়ে। জলদি করে। জলদি করে যাচ্ছি।